এই ব্রাশ প্লাস্টিকের তৈরি। আপনি যখন দাঁতের মধ্যে এই ব্রাশকে নিয়ে এভাবে করেন, এই একটা গবেষণা বলছে এই ব্রাশ অনেক বেশি ইউজ করার কারণে আপনার শরীরে ক্যান্সারের জীবাণু তৈরি হওয়ার সম্ভাবনা 99%। কারণ ওই প্লাস্টিক থেকে একটা পদার্থ, সেটা তরল পদার্থ ঘষার মাধ্যমে আপনার দাঁতের সাথে যায়, যেটা আপনার পেটের মধ্যে চলে যায়, ওটা ক্যান্সারের জীবাণুকে কন্টেইন করে। সেজন্য আপনি নিশ্চিত থাকুন, যেদিন থেকে টুথপেস্ট আর ব্রাশ সৃষ্টি হয়েছে, তথা যেদিন থেকে মেসওয়াক বন্ধ হয়েছে, সেদিন থেকে ডেন্টাল হাসপাতাল বেড়ে গেছে। ঠিক কিনা কথা বলে? ডেন্টিস্টদের দায়িত্ব বেড়ে গেছে, বড় বড় ডেন্টাল হাসপাতাল তৈরি হয়েছে, যারা ধরে রাখতে পারবে। বিজ্ঞান গবেষণা করেছে মেসওয়াক যে গাছ দিয়ে আমরা করি, নিম গাছ, তুত গাছ, এই গাছের যে রস, এটাকে সায়েন্স গবেষণা করে দেখেছে এটা এমন এক মেডিসিন যেটা মাথার ভিতরে থাকা পুরাতন কফ বের করে দেয়। আপনি যদি অনেক পুরাতন কফ, যাদের সাইনোসাইটিসের সমস্যা আছে, প্রায় সময় মাথা ব্যথা করে, দেখবেন হঠাৎ করে কফ এসেছে, কালো কালো বের হয়েছে, ওই পুরাতন কফ যদি আপনি বের করতে চান, আপনি আজকেই মেসওয়াক ধরেন। আপনি আমাকে বলবেন, হুজুর আই এম সো স্মার্ট গাই, আমি ব্রাশ ইউজ করি প্রতিদিন 3 বার। আমার নবীর একটা সুন্নাহ মেসওয়াক। আমার নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে ব্যক্তি এই ফিতনার যুগে আমার একটা সুন্নাহকে ধরে রাখতে পারবে, সে 100 জন শহীদের সওয়াব পাবে। আপনার জন্য খুব কঠিন মেসওয়াক ধরে রাখা, কারণ আধুনিকতা আপনাকে করতে দিচ্ছে না সেটা। আপনি যেই মানুষদের সাথে চলছেন, তাদের কারো কাছে আমেরিকান কালচার, তাদের কারো কাছে ইউরোপিয়ান কালচার, তাদের কারো কাছে জাপানিয়ান কালচার, কারো কাছে জার্মানিয়ান কালচার। তারা আপনাকে আনস্মার্ট বলছে যখন আপনি একটা গাছ নিয়ে এমন এমন করছেন, কিন্তু এটা হলো আপনার জন্য পরীক্ষা। যখন আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা কোলগেট ইউজ করছে, ক্লোজ আপ ইউজ করছে, তখন আপনি যখন পেপসুডেন্ট সেন্সোডাইন ইউজ করছে, তখন আপনি যখন একটা গাছের টুকরা নিয়ে এমন এমন করেন, দেখতে আপনাকে ক্ষেত মনে হলেও এই পরীক্ষায় যদি আপনি পাশ হয়ে যেতে পারেন, আপনার জন্য 100 জন শহীদের সওয়াব আছে।